আজকে আমরা দেখব কিভাবে একটা পোস্ট ডিলিট করতে হয়। অর্থাৎ কোনো অথেন্টিকেটেড ইউজার এই পেজটাতে ভিজিট করবে, সে যেমন আপডেট করতে পারছে, এখানে একটা রেড কালারের বাটন থাকবে ডিলিট করার জন্য, সেই বাটনটাতে ডিলিট করলে সে ডিলিট করতে পারবে। ওকে, এটাই হচ্ছে পলিসি। তাহলে এখন আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা রেড কালারের বাটন তৈরি করব, সেটাই আগে তৈরি করা যাক। আপনি এখানে অ্যালার্ট রাখতে পারেন, আরও অনেক কিছু রাখতে পারেন, বাট আমি আসলে এত কিছু রাখতে যাচ্ছি না। আমি খুব সিম্পলভাবে কাজটা করতে যাচ্ছি। এখানে কোনো অ্যালার্ট থাকবে না, জাস্ট সিম্পলি আমি হচ্ছে লিখবো যে ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, দ্যাটস অল, আর কিছু আমি করবো না। তো এই জন্য আমরা চলে যাব এডিট পোস্টের ইজেস ফাইলটাতে, এবং এখানে যে ইনপুটটা আছে সেই ইনপুটের নিচে পাশাপাশি বা নিচে যেখানেই হোক, এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগ মূলত গেট রিকোয়েস্ট পাঠাবে। তো এখানে আমরা কিছু ক্লাস বলে দিব, বাটনের মতো যেন দেখতে লাগে, বিটিএন ডেঞ্জার, এরপরে একটা এইচ রেপ বলে দিতে হবে। এই রেপটা এখন আমরা তৈরি করিনি, পরবর্তীতে তৈরি করব। এই রেপটা হবে হচ্ছে পোস্ট ডিলিট আইডিটা। তাহলে আইডিটা আমরা কই পাবো? আইডিটা আমাদের ইজেস থেকে নিতে হবে। তাহলে পোস্ট ডট আন্ডারস্কোর আইডি, এখান থেকে আমরা আইডিটাকে নিলাম, এবং এখানে আমরা জাস্ট বলে দেব ডিলিট পোস্ট। ওকে, সেভ করি। সেভ করে আমরা ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বাটনটা চলে এসেছে, ডিলিট পোস্টের বাটনটা চলে এসেছে। তো এই ডিলিট পোস্টের বাটনে ক্লিক করলে এখন কিছুই হবে না, কারণ আমাদের রাউটটা হ্যান্ডেল করা হয়নি। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে রাউটটা হ্যান্ডেল করব। তো রাউট হ্যান্ডেল করার জন্য আমাদের পোস্ট রাউটের কাছে যেতে হবে। পোস্ট রাউটের কাছে রাউট হ্যান্ডেল করার জন্য অবভিয়াসলি আমাদের কন্ট্রোলার তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে আগে কন্ট্রোলারটা তৈরি করে নিই। এক্সপোর্টস ডট গেট ডিলিট পোস্ট গেট কন্ট্রোলার, ডিলিট পোস্ট গেট কন্ট্রোলার বা ডিলিট গেট কন্ট্রোলার, যাই বলেন, আমি অনেক বড় বড় নাম দিতে পছন্দ করি। রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। ওকে, এখানে আমরা অ্যাসিং কিওয়ার্ডটা বলে দিব, অ্যাসিং, যেহেতু আমাদের পুরো প্রজেক্টেই আমরা অ্যাসিং কিওয়ার্ড নিয়ে কাজ করছি। তাহলে এখন আমাদের কি ওয়েতে বা কোন ওয়েতে কাজটা করতে হবে? প্রথম কাজ আমাদের যেটা করতে হবে, ইউআরএল থেকে পোস্ট আইডিটাকে বের করে নিতে হবে। তাহলে লেট পোস্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস ডট, আমি ডিস্ট্রাকচার করে নিতে পারি, আমার এত কষ্ট করার কি আছে, তাই না? তো আমি ডিস্ট্রাকচার করে নিলাম। এরপরের কাজটা হচ্ছে আমরা ট্রাই করে দেখব যেই ইউজার লগ ইন অবস্থায় আছে এই পোস্টটা সেই ইউজারের কিনা, অর্থাৎ পোস্ট আইডি এবং ইউজার আইডি দুইটা দিয়ে একবারে আমরা ফাইন্ড করব এই পোস্টটাকে। তাহলে লেট করার আগে ট্রাই ক্যাচ হলে কি হবে সেটা তো আপনারা জানেন, আমাদের একটা ইউনিভার্সাল এরর হ্যান্ডেলার আছে, নেক্সট উইথ ই, তাহলেই হ্যান্ডেল করতে পারবে। এখন আমরা চেক করব লেট পোস্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়েট পোস্ট ডট ফাইন্ড ওয়ান। আমরা একটা পোস্ট ফাইন্ড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা কন্ডিশন সত্য হলেই শুধুমাত্র পোস্ট আসবে। সেক্ষেত্রে অথরের আইডি মিলতে হবে এবং পোস্টের আইডি মিলতে হবে। তাহলে অথরের আইডি মিলানোর জন্য আমরা কি করতে পারি, একটা অবজেক্ট নিতে পারি। এক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে থাকবে অথরের আইডি হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্টের সাথে আমাদের একজন ইউজার আছে আন্ডারস্কোর আইডি, সেই আইডির সাথে মিলতে হবে। সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে পোস্ট আইডিটা বলে দিতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু পোস্ট আইডি। এই দুইটা ডেটা যদি মিলে, যখন কোনো পোস্টের ইউজার আইডি হচ্ছে লগ ইন ইউজারের আইডি এবং পোস্ট আইডি হচ্ছে যেই আইডিটা ইউআরএলের সাথে আসছে, শুধুমাত্র তখনই আমরা সেই পোস্টটাকে ফাইন্ড করতে পারবো। ইন দ্যাট কেস কি হতে পারে, কোনো একটা ইউজার অন্যের পোস্ট ডিলিট করার জন্য রিকোয়েস্ট পাঠালো ইউআরএলটা নিয়ে, যেহেতু গেট রিকোয়েস্ট সে পাঠাতেই পারে। তো সেই ক্ষেত্রে আগে চেক করা হবে যে এই পোস্টটার মালিক সে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এটা আমরা 404 এরর দিব। ওকে, তাহলে ইফ নট পোস্ট আসতেও পারে নাও পারে, যদি পোস্ট না আসে সেই ক্ষেত্রে আমরা একটা এরর তৈরি করব, লেট error is equal to new error 404 page not found, error dot status is equal to 404 and throw আমাদের তৈরি করা error। ওকে, এটা গেল একটা কেস। যদি পোস্ট পাওয়া যায় তার মানে তো সে পোস্টটার উত্তরাধিকারী বা পোস্টটা তার অ্যাকচুয়ালি, তাই না? এবার আমরা পোস্টটাকে নিয়ে যা খুশি তাই করতে পারি, তাই না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্টটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে প্রোফাইলটাকেও আপডেট করতে হবে। একটা পোস্ট ডিলিট হওয়ার পরে যে পোস্টটা আমরা আমাদের পোস্টের কালেকশন থেকে রিমুভ করছি, সেই পোস্টটাকে আমাদের তার প্রোফাইল থেকেও রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে পোস্টটাকে ডিলিট করে দিই। কোথা থেকে ডিলিট করব? পোস্ট কালেকশন থেকে। অ্যাওয়েট পোস্ট ডট
ফাইন্ড ওয়ান অ্যান্ড রিমুভ বা ডিলিট, যেটা খুশি আপনি সেটাই কল করতে পারেন। সো যেহেতু আমরা ডিলিট নিয়ে কাজ করছি সেহেতু ডিলিট, ফাইন্ড ওয়ান অ্যান্ড ডিলিট। ইন দ্যাট কেস আমাদের কি বলে দিতে হবে? ইন দ্যাট কেস আমাদের আইডিটা বলে দিতে হবে, আন্ডারস্কোর আইডি। আইডিটা হচ্ছে পোস্ট আইডি, পোস্ট আইডি, দ্যাটস অল। এবার পোস্টটা তো আমাদের পোস্ট থেকে ডিলিট হয়ে গেল, তাই না? মানে পোস্ট কালেকশন থেকে ডিলিট হয়ে গেল। এইবার আমাদের কাজটা হচ্ছে প্রোফাইল থেকে এই যে অ্যারেটা আছে প্রোফাইলের ভেতরে পোস্ট অ্যারে, সেই অ্যারে থেকে এই পোস্ট আইডিটাকে পুল করে নেওয়া, অর্থাৎ বের করে দেওয়া। ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, আরেকটা অ্যাওয়েট নিতে পারি, অ্যাওয়েট প্রোফাইল, প্রোফাইল ডট ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। ইন দ্যাট কেস আর ডিলিট না, ইন দ্যাট কেস আপডেট, কারণ আমরা অ্যারেটাকে আপডেট করতে চাচ্ছি। এবার এই ক্ষেত্রে আমরা একটা অবজেক্ট নিব। আমরা কার মাধ্যমে ফাইন্ড করতে চাচ্ছি আমাদের প্রোফাইলকে? ইউজার আইডি দ্বারা বা ইউজার দ্বারা। ইউজার আছে কোথায়? রিকোয়েস্ট ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি, রিকোয়েস্টের সাথে আমাদের ইউজার আছে। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে পুল করব। তাহলে পুল করার জন্য আগে আমরা পুশ করা শিখেছি, এবার আমরা পুল করব। ডলার সাইন দিয়ে পুল, ওকে, ডলার সাইন দিয়ে পুল। পুল করার পরে আমরা এখানে একটা অবজেক্ট আকারে বলে দিব যে আমরা কোন অ্যারে থেকে কি পুল করতে চাচ্ছি। আমরা পোস্ট অ্যারে থেকে, আমরা প্রোফাইলটাকে একটু চেক করে নিই, সরি নট লাইক দ্যাট, কমান্ড পি, এটা হচ্ছে প্রোফাইল জেএস। প্রোফাইল জেএস এর ভিতরে আমাদের এটার নাম হচ্ছে পোস্ট। তাহলে পোস্ট অ্যারে থেকে আমরা কি পুল করতে চাচ্ছি? আমরা পুল করতে চাচ্ছি এই পোস্টটা, যেই পোস্টটা আমরা ডিলিট করতে চাচ্ছিলাম সেই পোস্টের আইডিটা। তাহলে পোস্ট ডট আন্ডারস্কোর আইডি। আবার আপনি ডিরেক্টলি পোস্ট আইডিটাকেও প্রোভাইড করতে পারেন, ওকে, একই বিষয়। আমাকে পোস্ট ডট আন্ডারস্কোর আইডি দেওয়ার থেকে আমার মনে হয় যে পোস্ট আইডি এভাবে দেওয়াটাই বেটার। সেম পোস্টটাকে আমরা রিমুভ করে দিতে চাচ্ছি, ওকে। যখন পোস্টটা সঠিকভাবে রিমুভ হয়ে যাচ্ছে তখন সে কোথায় যাবে? সরি গাইস, রাস্তায় অনেক কুকুর, তারা চেঁচামেচি শুরু করেছে, সরি অ্যাবাউট দ্যাট, আমার সাউন্ড প্রুফ রুম নেই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোস্ট আপডেট কমপ্লিট হয়ে গেছে। দুইটা জায়গা থেকে আমরা পোস্টটাকে কমপ্লিট করেছি। একটা জায়গা হচ্ছে কালেকশন, পোস্ট কালেকশন থেকে রিমুভ করেছি, দেন প্রোফাইল থেকেও রিমুভ করে দিয়েছি। আর তো আমাদের পোস্ট নিয়ে কোনো কাজ নাই, ডিলিট নিয়ে কোনো কাজ নাই। এবার আমরা তাকে আস্তে করে রিডিরেক্ট করে দিব কোথায়? আপনি এখানে একটা সাকসেস মেসেজ দিতে পারেন যে পোস্ট ডিলিট সাকসেসফুলি। তাহলে রেসপন্স না, রিকোয়েস্ট ডট ফ্লাশ, ফ্লাশ, এখানে আমরা সাকসেস দিলাম, এখানে আমরা মেসেজ হিসাবে দিলাম পোস্ট ডিলিট সাকসেসফুলি। এবং এবার তাকে আমরা রিডিরেক্ট করব, রেসপন্স ডট রিডিরেক্ট। কোথায় রিডিরেক্ট করব? যেখানে রিডিরেক্ট করব সেখানে, সেটা আমরা এখনো তৈরি করিনি, সেটা হচ্ছে /posts। এটা হচ্ছে একটা রাউট, যে রাউটে গেলে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে সমস্ত পোস্টকে দেখতে পারবো, যেটা আমরা এখনো ক্রিয়েট করিনি। এই হচ্ছে আমাদের ডিলিট রাউট। ডিলিট রাউট এবার 100% সাকসেসফুলভাবে কাজ করবে, ওকে। কিন্তু এখনো কাজ করবে না, একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ বাকি রয়েছে? এই যে কন্ট্রোলারটা আমরা তৈরি করলাম, এই কন্ট্রোলারটার আমাদের রাউটের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা একটা রাউট তৈরি করব, রাউটার ডট, এটা গেট রিকোয়েস্ট, তাহলে আমরা গেট মেথড দিব /delete /ক্লোন দিয়ে পোস্ট আইডি। এবং এখানে আমরা বলবো এটা অবভিয়াসলি ইজ অথেন্টিকেটেড অবস্থায় হতে হবে। আর আমাদের কোনো কিছু চেক করার দরকার নেই, আমরা জাস্ট আমাদের কন্ট্রোলারটাকে এখানে প্রোভাইড করব ডিলিট গেট ডিলিট। ও এত কিছু নাম কেন দিয়েছি আমরা? এত বড় নাম দেওয়ার দরকার নেই, জাস্ট ডিলিট পোস্ট, ওকে, গেট না, ডিলিট পোস্ট গেট কন্ট্রোলার, দ্যাটস অল। তাইলেই হবে ডিলিট পোস্ট গেট কন্ট্রোলার, সেভ। এবং এখানে আমরা লিখব ডিলিট পোস্ট গেট কন্ট্রোলার, সেভ। এবার আমাদের অ্যাপ্লিকেশনটা থেকে আমরা, যদি আমি অ্যাডমিন হয়ে থাকি, যদি এটা আমার পোস্ট হয়ে থাকে, তাহলে আমি পোস্টটাকে ইজিলি ডিলিট করতে পারবো। কিন্তু ডিলিট আমরা এখানে টেস্ট করব না, এই ভিডিওতে টেস্ট করব না, কারণ আমাদের আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা পোস্টের লিস্টগুলো দেখতে চাচ্ছি। পোস্টের লিস্টের পেজটা তৈরি করার পরেই মূলত আমরা গিয়ে এই ডিলিট ফাংশনালিটিসটাকে চেক করব ওভারঅল, ওকে।